হয়তো এটাই ভাবছো যে আমি এই খালি ঘরটাকে নাড়িয়ে নাড়িয়ে কেন দেখছি। চলো ব্যাপারটা তোমাদেরকে শুরু থেকে বলি। তো সকাল সকাল ঘুমিয়ে ঘুমিয়ে আমি ফোনে রিলস দেখছিলাম, আর হঠাৎ আমার মা আমাকে চিল্লিয়ে বললো, কি রে তোর কি কানে কথা যাচ্ছে না? চা হয়ে গেছে, তাড়াতাড়ি করে আয়, চাটা খেয়ে যা আর ফর্মগুলোকে তাড়াতাড়ি করে খোল। সেই কথাটা শুনেই আমি ফটাফট চলে আসলাম হচ্ছে এই ঘরের মধ্যে, আর এসেই দেখলাম চা মুড়ি আমার জন্য বের করে রাখা রয়েছে। তাই ফটাফট আমি চা মুড়িটা খেয়ে নিলাম, আর দেখলাম আমার মা একটা কিসের একটা ডিব্বা দেখাচ্ছে আমাকে। তো ডিব্বাটাকে দেখে তো মনে হলো কোন 72 আমলের একটা গ্লুকন্ডির ডিব্বা, কিনা ডেট পেট ফেল হয়ে নিজের পুরো একদম আসল কালারে চলে এসেছে। তো আমি এটাকেই নিজেকে নিজে একটু সায়েন্টিস্ট ভেবে ভাবলাম নাকি একটু এক্সপেরিমেন্ট করা যাক এর ওপরে। তাই আমি একটুখানি গ্লুকন্ডি বের করে নিজের মুখের মধ্যে দিয়ে নিলাম, আর মুখের মধ্যে দিয়ে কি বলবো গাইস, খুবই ফালতু লাগছিল একদম। তো গ্লুকন্ডির ওপরে তো এক্সপেরিমেন্ট করা হয়ে গেল। তো এবার আসতে হবে আমার মেন কাজের মধ্যে, সব ডকুমেন্টসগুলোকে হচ্ছে খোঁজা। তো গাইস ডকুমেন্টসগুলোকে আমি সব এক একটা করে প্লাস্টিক বের করে খুঁজছিলাম, কিন্তু দুঃখের কথা বলতে আমি নিজের একটাও ডকুমেন্টস খুঁজে বের করতে পারলাম না। এবার তো মনে হয় গ্যারেন্টি আমাকে পুরো বাংলাদেশ উঠিয়ে নিয়ে যাবেই। না বাংলাদেশি উঠিয়ে নিয়ে যাবে কিনা সেটা জানি না, কিন্তু নিয়ে যাবে। আমি আবারও খুঁজতে লাগলাম সব এদিক ওদিক দিয়ে, যেখান সেখান দিয়ে পারছিলাম প্লাস্টিক ব্যাগ যা পারছিলাম বের করে সব খুঁজছিলাম। তারপর খুঁজতে খুঁজতে আমি নিজের অনেক দিন পুরনো একটা ফটো দেখতে পেলাম। এই ফটোটার মধ্যে কিন্তু আমাকে খুবই ভদ্র লাগে। আর এখন তো ডকুমেন্টগুলোকে আমি আবারও খোঁজা শুরু করে দিলাম, কিন্তু খুঁজে তো পেলাম না, কিন্তু পেলাম হচ্ছে আমি একটা ঘরের সিক্রেট চাবি, যেটা দিয়ে কিনা আমি খাজানা লুটতে পারবো এই ঘরে। তো ফাইনালি আমি অনেক খোঁজাখুঁজি করার পর আমি আমার এই ঘরটাকে হচ্ছে বের করেই ফেললাম। আর বের করেই গাইস আমি একটুকুনি এটাকে নড়াতেই দেখলাম যে পুরো খালি খালি মনে হচ্ছে, 1 টাকাও ভিতরে নেই। এত বড় ধোঁকা আমার সাথে।